রাওয়ালপিন্ডিতে যখন সাকিব আল হাসান বাংলাদেশের দলের হয়ে খেলছিলেন, তখন ঢাকায় তাকে হত্যা মামলা আসামি করা হয়। মামলার পরপরই বিসিবিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সাকিবকে দল থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনার জন্য। এমন পরিস্থিতিতে ঠিকই দলের হয়ে ভালো খেলে গিয়েছেন সাকিব আল হাসান এবং টানা 17 ওভার বোলিং করেছেন, নিয়েছেন গুরুত্বপূর্ণ 3টি উইকেট। সেই সাথে পাকিস্তানকে 146 রানে আটকানোর জন্য বড় ভূমিকা রেখেছেন তিনি। বাংলাদেশ পাকিস্তানকে হারালো 10 উইকেটের বিশাল ব্যবধানের মাধ্যমে। পাকিস্তানের বিপক্ষে এবারই প্রথম কোনো টেস্ট ম্যাচ জয় দেখা পেল বাংলাদেশ। টেস্টে জয়ের পর স্বাভাবিকভাবেই সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কথা উঠেছে। তার গুরু, প্রশিক্ষক এবং বর্তমানে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, বাহিরের ঘটনা মাঠের ভেতরে স্পর্শ করে না সাকিবকে। সে বরাবরই পেশাদার। মাঠে নিজের সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টা করে তিনি। রাতের দিকে সাকিব আল হাসানকে নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাস দেন দলের অন্যতম সিনিয়র সদস্য মমিনুল হক। তার মতে, সাকিব আল হাসানের নামে হত্যা মামলা অপ্রত্যাশিত। এ ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হতে পারে। মমিনুল যে স্ট্যাটাসটি দিয়েছে সেটি তুলে ধরলাম। প্রায় 18 বছর ধরে দেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করে আসছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত না জয়। সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই যখন কানাডায় খেলছিলেন, দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশের প্রশ্নবিদ্ধ মামলার হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময় সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতো সিদ্ধ হবেন সাকিব ভাই।